এবং আমার মেইন কাজটাই হচ্ছে ভিডিও করা। এবং এটাই কিন্তু আমাকে ফ্যামিলির সবাই খুব সাপোর্ট দেয়। কারণ সবাই যেহেতু জানে আমি ভিডিও করি, তাই সবাই যে কাজগুলো করে আমাকে বরং ডাকে যে ভিডিও করার জন্য, যে এটা কি ভিডিও করবা না করে ফেলবো এই অবস্থা। তো আমরা এখানে অনেক লোকজন কিন্তু, তো সবাই মিলে যেহেতু আজকে পুরো বাড়িটা পরিষ্কার করা নিয়ে ব্যস্ত, যেহেতু এখানে রাত থাকতে হবে, একদম সুন্দরভাবে ক্লিন করতে হবে। তো রান্নার দায়িত্বে কিন্তু আজকে আর যাইনি এখানে। রান্নার ঝামেলায় যাইনি। তো আমাদের বাড়ি থেকে আব্বা, আমার হচ্ছে মেজো আপু, আ ওরা সবাই রান্না করে দুপুরে নিয়ে আসছে। তো আমরা হচ্ছে দুপুরে সব কাজকর্ম সেরে গোসল করে তারপর কিন্তু সবাই খেতে বসে গেছি। আর আজকে যেহেতু ১ম, আজকে কিন্তু বিকেলে মেলাদ ছিল। তো এটা হচ্ছে বিকেলের দিক। আর রান্নাবান্না অনেক খাবার-দাবার নিয়ে আসছে। খাবারের ভিডিওগুলা করতে আমার একদমই মনে ছিল না, ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, খাওয়া-দাওয়া শেষে বিকেলে কিন্তু লোকজন চলে আসছে মেলাদের জন্য। তো মেলাদ যখন পড়ছিল তখন অনেক লোকজন ছিল। তখনকার ভিডিও আবার নেয়া হয়নি। ওইটা নিতে বলেছিলাম একজনকে, ভাগ্নাকে, কিন্তু সে নিতে পারেনি। তো যাই হোক, এটা হচ্ছে পরের দিন সকালবেলা। আরেকটু বলি যে মেলাদ হচ্ছে এখন যেহেতু দেশে একটু ঝামেলা চলছে, তাই বড় করে মেলাদ দেয়নি। যেহেতু রাত থাকবে, ছোট্ট করে একটা মিলাদ তো দিতেই হবে। নতুন বাড়িতে মিলাদ না দিয়ে থাকা নাকি যায় না। তো যাক, এইজন্য ছোট করে একটা মিলাদ দিয়েছে। পরের দিন সকালবেলা কিছু ফ্রেশ মাছ কিনে নিয়ে আসলো আমার ভাই আর দুলাভাই, বাজারে গিয়েছিল। আর অনেক বাজার করেছে। তো আমার সামনে যেটুকু পড়েছে ওইটুকু ভিডিও করে নিয়ে আসছি। তো আমি হচ্ছে, আমার শরীরটা কিন্তু সেদিন খুব খারাপ ছিল, যেটা বলিনি। তো এখন হচ্ছে বললাম, সেদিন হচ্ছে আমার শরীরটা অত ভালো ছিল না। প্রচন্ড পরিমাণে বুকে ব্যথা ছিল। তো ২ দিন ওয়েট করে তারপর হচ্ছে আমি এখানে শিবচর আ ডক্টরের কাছে চলে আসলাম, আমি আর আমার ভাগ্নিকে নিয়ে। তো সবাই যেহেতু বাড়িতে ব্যস্ত এবং সব কাজকর্ম ফেলেই আমি হচ্ছে ডক্টরের কাছে চলে আসলাম। তো এসে আবার হচ্ছে বাসায় গিয়ে দেখি এখনো সবাই কাজ করতেছে। তো আগের দিন হচ্ছে ফ্লোর এবং বেড, ফার্নিচার, শোকেস সবকিছু এসব কাজ নিয়ে ব্যস্ত ছিল। তো আজকে হচ্ছে আবার সব জানালা মোছা নিয়ে, জানালা, ছাদের ইয়ে-টিয়ে এগুলা টুকিটাকি শুধু দুলাভাই আর হচ্ছে হুম, আমার ভাইগনা ছেলে, মানে ছেলেরা মিলে ওইগুলা করতেছিল। তারপর হচ্ছে দুপুরে আবার আমরা খাওয়া-দাওয়া করলাম। খাওয়া-দাওয়া করে সন্ধ্যার পর হচ্ছে আমরা এটা পাশের বাড়ি আপুর জায়ের বাড়িতে একটু ঘুরতে গেলাম দেখা করতে। তো সেইখান থেকে এসে দেখি বাচ্চারা হচ্ছে সেইখানে আমাদের অনেক খাবার-দাবার দিয়েছিল। ওইগুলা যেহেতু বড়রা সামনে ছিল, মুরুব্বিরা ছিল, ভিডিও করতে পারিনি। আর অনেক সময় ছিলাম, সেটা করা হয়নি। তো বাসায় এসে দেখি এদিকে ছাপামণিরা সারাদিন কাজ করছে। এখন সন্ধ্যাবেলায় তাদের আনন্দ মজা করার সময়। তো তারা অনেক মজা করতেছিল। মেকআপ করছে, ভূত সাজছে, হ্যাঁ? অনেক কিছু সেজেগুজে ইয়ে করতেছে। আর এইটা হচ্ছে পরের দিন আ দুলাভাই অ্যা এবং আমার ছেলে দোতলায় কি জানালা এইটা সেইটা যেইটুকু টুকিটাকি বাদ ছিল, কারণ অনেক বড় বাড়ি, দেখা যায় টুকটাক কিছু বাদ পড়ে থাকে, সেইটা করতেছিল। এবং দুলাভাইয়ের জন্য তার পছন্দের আলু পোড়া, এটা কিন্তু এই আলুটা পোড়া সে দুলাভাই অনেক পছন্দ করে। আর এটা আমারও খুব পছন্দ। তো এইটা হচ্ছে দোতলায় নিয়ে আসছি। বসে এটা ছিলে পরিষ্কার করে দিচ্ছি। যে দুলাভাই এখন খাবে কাজের ফাঁকে। কারণ কাজের ফাঁকে খেতে কিন্তু মজাই লাগে। তো প্রচন্ড যেহেতু গরম, তো বাইরে আবার চলে আসলাম নিচে ডাবের পানি নিতে। এখানে আবার অনেকগুলো ডাব কাটতে বসে গেছে। আমার ছেলে, ভাগ্নি, ছাপা, ওরা সবাই মিলে এখন ডাব রেডি করতেছে, ডাব খাবে। আর হচ্ছে এদিকে আজকে ফাইনালি বাইরের চুলায় রান্না করা হচ্ছে। তো বাইরের চুলায় এসে সকালের নাস্তাটা নিলাম। সকাল বলতে তখন কিন্তু বেশ বেলাই হয়েছে। ৯টা-১০টা বাজে হয়তোবা। তখন রুটিগুলো নিয়ে আসলাম। সবাই এখন খাবে এইজন্য। আর ডাবের পানি জগ ভরে নিয়ে আসলাম। যে খাওয়া সবাই মিলে এখান থেকে খাবে। তো আপুর রান্নাঘরটা কিন্তু বেশ বড়। এত ভালো লাগে এই জিনিসটা। মানে পুরো ইয়াটাই ভালো লাগে। তো রুটি খেয়ে তারপর হচ্ছে উম আ 11:30টার দিকে সব বাচ্চারা বায়না ধরেছে তারা হচ্ছে গোসলে যাবে। তো গোসলে যাবে পুকুরে। আর গ্রামে গিয়ে হচ্ছে আশেপাশে একটা পুকুর থাকলেই হলো। এটা বাচ্চারা যে কত মজা পায়। আমরাও ছোটবেলায় অনেক মজা করেছি।